বিএনপির নেতাদের সাংবাদিকরা প্রশ্ন করছেন তারেক রহমান কেন ফিরছে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসেই সব ব্যাখ্যা রয়েছে। তারেক রহমান বলছেন, একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত কিংবা একক নিয়ন্ত্রণাধীন নয়। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, তারেক রহমান যখন দেশ ছাড়ে তখন জেনারেলদের কাছে মুচলেকা দিয়ে দেশ ছেড়েছিল যে তিনি আর রাজনীতি করবেন না। এদিকে অনেকে বলছেন, তারেক রহমানের না ফেরার পেছনে কাজ করছে ডিপ স্টেট। এই না আসার পেছনে কি ডিপ স্টেটের কোনো ভূমিকা থাকতে পারে? ডিপ স্টেট আসলে কি? কদিন আগে সজীব ওয়াজেদ জয় বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। বাংলাদেশের দুই বড় রাজনৈতিক দলের নেতৃত্বে পরিবর্তন আনার জন্য বিদেশ থেকে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে। জয়ের মতে, বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দলের শীর্ষ নেতাকে সরিয়ে দিয়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করার একটি খেলা চলছে। সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ইঙ্গিত করেছেন যে এই পুরো প্রক্রিয়া দেশীয় নয়, বরং এর নেপথ্যে পরিচালনা করছে বিদেশি শক্তি। এই অদৃশ্য বাধাই ডিপ স্টেটের বৈশিষ্ট্য। ডিপ স্টেট এমন একটি শক্তি যাকে দেখা যায় না, কিন্তু যে আড়াল থেকে ঘটনা প্রবাহে প্রভাবিত করতে পারে। এই প্রশ্নগুলোই ইঙ্গিত করে যে দৃশ্যমান রাজনীতি নয়, অদৃশ্য রাজনীতি বর্তমানে বেশি সক্রিয়। আবারও কি সেই -2 ফর্মুলা নতুন রূপে ফিরে আসছে? আবারও কি দুই পরিবারকে রাজনীতি থেকে সরানোর পরিকল্পনা চলছে? আর সেই পরিকল্পনারই কি একটি অংশ তারেক রহমানের দেশে ফেরা, থামিয়ে রাখা?